ব্লগের শুরুতে সবাইকে জানাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই তো অনেক মজা করেছেন, আমরাও কিন্তু ভীষণ মজা করেছি। আর যদি হয় বাবার বাড়ির পূজা, তাহলে তো কোনো কথাই নেই। বার্ষিক পূজা তো আমরা না অনেক বেশি মজা করি এবং প্রায় সব আত্মীয় স্বজনরাই এক জায়গায় হওয়ার চেষ্টা করি। আর পূজাতে আমরা কি কি করলাম, কেমন ঘুরলাম, আর পূজার পরের দিন না ইহা বড় বড় সাইজের মাছ ধরেছিল, সেগুলো দেখতে চাইলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানে আমি দুদিনের ব্লগ একসাথেই ছেড়ে দিচ্ছি। আর এখানে পূজার দিন সন্ধ্যাবেলায় আমার মারা তো এখানে দামোদরের প্রদীপ দিচ্ছিল, তাই আমরাও কিন্তু সেদিন নিরামিষ খেয়ে সবাই মিলাই দামোদরের প্রদীপ দিচ্ছিলাম। আর এদিকে এই যে আমার ছোট্ট সোনা পাখিটা কিন্তু বাতি নিয়ে হরে কৃষ্ণ গাচ্ছিল আর এই বাতি নিয়ে ঘোরাচ্ছিল। আসলে উঠানে তো এটা লাইটের জন্য না তেমন একটা বোঝা যাচ্ছে না, মানে বাইরে কোনো লাইট নেই। আর এটা হচ্ছে মালার ভিতরে মোমবাতি দেওয়া। আপনারা কে কে এমনটা করেছেন অবশ্যই কিন্তু জানাবেন, যে ছোটোবেলায় কাজ স্মৃতিতে এটা আছে। ছোটোবেলায় এভাবে মালার ভিতরে মোমবাতি জ্বালিয়ে গ্রামের এ মাথা থেকে ও মাথা কোথায় পূজা হচ্ছে, কোথায় কী হচ্ছে, এগুলো না ঠিক এই আলোতে আমরা ঘুরতাম, মানে অন্য কোনো লাইট লাগতো না। আর এখন তো এগুলো ছেড়ে এগুলো ভুলে এখন আমরা ফোন নিয়েই চলার চেষ্টা করি। তাই তো আপনাদের আমি এই ছোট্টবেলার একটা ছোট্ট স্মৃতি শেয়ার করলাম। এর জন্যই কিন্তু মোমবাতিটা জ্বালিয়েছিলাম। মালাটা অনেক ছোট হয়ে গেছিলো, এই জন্য ওপরটা পুড়ে যাচ্ছিল, শুধু আপনাদের দেখানোর জন্যই এটা করা। আর আগে যখন করতাম তখন খুব বড় সুন্দর মালা গুছিয়ে রাখতাম। আর এখানে এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দিরের পূজা, আর এটা হচ্ছে আমার বাবাদের মানে বার্ষিক যে কালী পূজাটা হয় সেই মা। দেখুন কালো মা কত সুন্দর দেখতে। আর এই পূজাটা কিন্তু অনেক বছরের পুরনো, মানে আমার দাদুর বাবা বেঁচে থাকতে এটা করে রেখে গেছিলো, আর সেখান থেকেই বংশ পরম্পরায় কিন্তু এখনও এই পূজাটা চলছে। আর এদিকে কিন্তু পূজার প্রসাদ সাজানো হচ্ছিল, ব্রাহ্মণরা পূজার জন্য রেডি হচ্ছিল। আর তারপর বাড়ির ওদিকে তো পূজায় অনেক লোক ছিল, তাই তো আমরা ভাবলাম যে আমাদের চালনাতে একটু পূজা দেখে আসি। আর শুরুতেই দেখুন এতটা লাইটিং, মানে এখানে গেলে না বুকটা যেমন ধড়পড় করে, তেমনই যেন চোখের সমস্যা হয়। মানে যেরকম লাইটিং সেরকম সব বক্সে গান বাজাবে। আর শুরুতে এই মন্দিরটাতে দেখুন ওপাশে তো মা কালীর পূজা হবে বলে মূর্তি করেছিল, আর এদিকে না ভোলানাথের একটা বিগ্রহ তৈরি করেছিল এমনভাবে সেটা যেন একটা মানে পাহাড়ের ভিতর বসে আছে। তারপর চলে গেলাম আমরা সেই পূজাটা দেখতে, যেখানে প্রতি বছরই সব থেকে বেশি লোক হয় এবং সব থেকে বেশি ভিড় হয়, যে পূজাটা দেখার জন্য মানে অনেক, যেহেতু আমাদের চালনা মানে চালনার চারিদিকে যত গ্রাম আছে প্রায় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পূজা দেখতে আসে। আর সবাই না এই মন্দিরের আকর্ষণে আসে। এখানে যেমন সুন্দর প্রতিমা তৈরি করে তেমনই সুন্দর লাইটিং, মানে অনেক বেশি সুন্দর এটা। শুরুতেই অনেক লাইটিং তো করেছিল, আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর ঢোকার আগেই দেখুন এখানে প্রতিমা তৈরি করেছিল। আর তারপরে আমরা অনেক ভিড়, আমি তো সোনাবুড়োকে কী করে নিয়ে যাব সেটা ভাবছিলাম, তবে ভাইয়ের সাথে গেছিলাম, ভাইয়ের এক বন্ধু ওখানে দায়িত্বে ছিল, সে থেকে আমাদের কিন্তু দিব্যি খুব ভিতরে ঢুকতে দিল। তাই তো আমরা গিয়ে ঠাকুরকে দেখলাম। আর আমার সোনাবুড়ো না ঘুমিয়ে পড়েছিল, তাই তো তাকে এখানে একটু জাগানোর চেষ্টা করছিলাম, আর সে কান্নাকাটি করছিল। মানে ওকে গাড়িতে উঠিয়েছি, ও সাথে সাথেই ঘুমিয়ে গেছে। এবার ঘুম পড়া বাচ্চাকে নিয়ে কি পূজা দেখা সম্ভব? আরও এই উঁচু জুতো পরলে না আমার প্রচণ্ড পায়ে ব্যথা করে। আর তা বাদে ঘুমিয়ে থাকলে ওকে নিতে যে এতটা কষ্ট হয়, তাই তো ওকে কিন্তু শিশুড়ি দিয়ে আমরা উঠিয়ে দিয়েছিলাম। তারপর এই মন্দিরটা দর্শন করে আমরা খুব ঠেলাঠেলি করে বের হলাম। মানে অনেক গরম, যে পরিমাণে গরম সেই পরিমাণে লোকের চাপ, মানে লাইন দিয়ে দিয়ে মানুষ ঢুকছে। তারপরে আরেকটা মন্দিরে দেখুন এখানে মা পার্বতী আর শিব ঠাকুর কিন্তু কার্তিক আর গণেশকে নিয়ে খেলা করছিল, তেমনই একটা প্রতিমা তৈরি করেছে। আর ওদিকে মা কালীর প্রতিমা তো তৈরি করেছে যেখানে পূজা হবে, আর এগুলো হচ্ছে এক্সট্রা। তারপর আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, এক জায়গায় প্রসাদও খেয়েছিলাম। সেই প্রসাদটা খাওয়ার এতগুলো না ভিডিও করা হয়নি, কারণ সোনাবুড়োকে নিয়ে গেলে ওকে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। তারপর আমরা আবার সব প্রতিমা দেখে এসেছিলাম সেই পৌরসভার যে সব মানে সব থেকে যে মন্দিরটাতে বেশি ভিড় হয় সেখানে। এখানে এসে দেখি সব বক্স ছেড়ে দিয়ে যে যার মতো করে নাচ করছিল। আর এদিকে আমার সোনাবুড়ো তো ঘোড়ায় ওঠার জন্য বায়না করছিল, তাকে একটু ঘোড়ায় উঠিয়ে দিলাম। আর ওদিকে সে নৌকায় ওঠার জন্য ভীষণ বায়না করছিল, তবে আমি তাকে নিয়ে নৌকায় উঠিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। সে আবার আমাকে বলছে, মা ভয় নেই, আমি আছি না, তোমার কোনো ভয় নেই, তুমি চলো, আমি টিকিট কেটে দিচ্ছি, তুমি ওখানে চলো।
তারপর আমরা রাতের বেলা পূজা টুজা দেখে চলে আসলাম, আর রাত্রে তো ঘুম ওই কষ্ট করে এসে। তারপর দেখুন সকালে তো যেহেতু মঙ্গলবার ছিল, তাই মায়ের প্রতিমা তো আর সেদিন বিসর্জন দেওয়া হবে না, তাই সবাই এই পুকুর থেকে মাছ তুলছিল, কারণ সেদিন বাবাদের ওইখানে 150-200 লোক খাবে। আর এই পুকুরটাতে জীবনে কত স্মৃতি যে জড়িয়ে আছে, মানে চুলগুলো তো এতটা লাল হয়ে গিয়েছিল ওই পুকুরে স্নান করতে করতে, তার কোনো ঠিক নেই। খুব মিস করি এগুলো। আর তারপরে দেখুন কত বড় বড় মাছ ধরেছে, আর এগুলো তো সব খেতে দেবে। আর সব থেকে বড় মাছটা দেখুন, একটা বিশাল বড় সাইজের প্রায় 7-8 কেজির মতো ভেটকি মাছ পেয়েছিল। আর এগুলো যারা আসবে তাদেরকে খেতে দেওয়া হবে। আর ওদিকে সেই ভেটকি মাছটা কিন্তু এখানে আমার একটা কাকিমা আর কাকা মিলে ভেটকি মাছটা কাটছিল। আর এতটা তেল হয়েছিল, মানে পেটের ভিতরে পুরো তেল ভরে গিয়েছিল। আর এই মাছটা না পুকুরের অন্যান্য মাছও খেয়ে ফেলছিল, তাই সবাই মিলে মাছটা উঠিয়ে নিয়ে কেটে যে যার মতো ভাগ করে নিয়েছিল। আর এই মাছ অনেক দিন বাদে মানে পুকুরে এমন বড় মাছ দেখলাম। আর বাবাদের এই পুকুরটাতে না অনেক বড় বড় মাছ হয়। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।